পাগলায় পিতা মিটা বোঝে না, পাগলারে কেউ যে লাফি দিও না। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা এদিকে কি মনে করে? মনে মনে তো আমি আপনাকে খুঁজছিলাম, তাই তো ভাগ্যেও আপনাকে পথেই পেয়ে গেলাম আর কি। তা হঠাৎ করে কি মনে করে আমার খুঁজছো? তাড়াতাড়ি বলে ফেলাও। ওই যে ওই কাজটার জন্য আবার যদি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, তুমি 3 দিন পরে আইসা নিয়ে যাইও। আর শোনো, এই জিনিসটা যেন কেউ না জানে, যেন গোপন থাকে, ঠিক আছে? আচ্ছা ভাই, ভাই তাহলে পাগলারে কেউ যে লাফি দিও না। এই মানুষটারে দেখিয়া কেউ বুঝতেই পারবো না যে তোলে তোলে কি গোপনী কাজ করে। হ্যাঁ আল্লাহ, কি কপাল নিয়ে যে দুনিয়াতে আসলাম, আল্লাহ জানে কোন পাপের কারণে যে এরকম কৃপণ জামাইয়ের কাছে আমার বিয়েটা হইলো। এমন যদি জানতাম, এরকম যদি জীবনে বিয়ে করতাম। সামনে দিয়া রঙ্গ কইলা হাইটা যায়, বুকটা ফাটকা যায়, ফাটকা যায়। মানে এই যে আটটাতে ওই পাউডা একবার ব্যথা হয়ে গেছে। এই যে গান গাইতে গাইতে আইছি তো, যেন পায়ের দিকে যেন কোনো খেয়াল না থাকে। আর শোনো, আজকে না অনেক ভালো বাজার আনছি। কি গন্ধ রে বাবা! তোমার চোখগুলো কি তুমি কি খেয়েছো? এগুলো কি ডাস্টবিন থেকে কুড়াই নিয়ে আসছো বিনা টাকায়? ময়লার গন্ধ। এ তুমি কি ভাবছো তোমার জামাই এতই বলদা? বাজারে আলু 60 টাকা কেজি, আর আমি আনছি 30 টাকা, আর পেঁয়াজের কেজি 200 টাকা, আমি আনছি 70 টাকা। তা এত কম টাকায় বাজার কে তোমাকে দিল? কোন সে মহান ব্যক্তির নামটা একটু বলো তো শুনি। ওই যে নাসির মামা আছে না বাজারের, ওই যে ঝাড়ু দেয়, ওই ঝাড়ু দিয়া আমার জন্য রাখছিল, তাই আমি কম টাকায় তার কাছে কিন্তু কিনে নিয়ে আসছি। ওই যে বাজারে যে নাসির মামা আছে না বাজার পরিষ্কার করে, সে কি করছে, ওই কুড়িয়ে কুড়িয়ে আমার জন্য জমাইয়া রাখছে। তাই পরে ভাবলাম যে কম টাকায় পাইছি, বেশি টাকা করে খরচা করে লাভ কি, তাই নিয়ে আসলাম। এবার যাও তাড়াতাড়ি রান্নার কাজটা সেরে ফেলাও। আর এই যে তোমার এই যে ছোট দেওর নবাব জাদা, সে কোথায়? তারকে যে দেখছি না আমি বাড়িতে। এখন কি তুমি কথা বলানোর চেষ্টা করতেছো? আর প্রতিদিন তুমি একই ঘটনা ঘটাইতেছো, তাই তো দেখতেছি। আর এরকম ঘটনা যদি করো না, আমি বাপের বাড়িতে যেতে বাধ্য হব। এই তোমাকে আরেকবার বলে দিচ্ছি, এরকম পচা বাজার যদি কুড়ায় তুমি নিয়ে আসো, তাহলে আমি আমার বাপের বাড়িতে যেতে বাধ্য হব, ঠিক আছে? তখন তুমি বুঝবা আমি কিন্তু আমার বাবার বাড়িতে যাইতে বাধ্য হব, মনে রাখো কথাটা। যাও বাবার বাড়ি যাইব, যাই কদিন থাকো, তাহলে আমার ভালো হইব। আমার টাকা পয়সা যাবো, বাজার করা লাগবে না। এই কোথায় হারালে তুমি? আমার কথাগুলো কি তোমার কানে যাচ্ছে, নাকি মাইক ভাড়া করে না তোমাকে বলতে হবে? ইস না, তোমার রাগ করলে না, তোমার খুব সেই লাগতেছে। আর ন্যাকামি করা লাগবো না, ন্যাকামি দেখলে বাসি না। শোনো, তোমার মতন এক সুন্দরী এক মিষ্টি একটা বউ আমি কিভাবে যে পেয়ে গেলাম আমি নিজেই জানি না। আর আমার ভাবতেও খুব অবাক লাগতেছে। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। যাও যাও, আদিকিতা রেখে ঘরে যাও, আর আমি দেখি এগুলো থেকে কি কি রান্না করা যায়। আর তোমার ছোট ভাই বাইরে মনে হয় কোথাও আড্ডা দিচ্ছে। আচ্ছা, সেটা যাই হোক। আচ্ছা, আর কত দেরি করবে পেলে? এই তো আর কিছুদিন একটু অপেক্ষা করো। আচ্ছা, তুমি সাথে একটা কথা ছিল। আর কি কথা বলো? আচ্ছা, বড় ভাইজান হঠাৎ করে এরকম কৃপণ হয়ে গেল কেন? তোমাকে এইসব কথা কে বললো যে আমার ভাই কৃপণ হয়ে গেছে? আসলে কি, নির্দিষ্ট করে তেমন কেউ বলেনি, তবে মোটামুটি গ্রামের সবাই এগুলো নিয়ে আলোচনা করতেছে। কি হলো? গ্রামের লোকের তো আর খেয়ে দে কাজ নাই, শুধু আমার ভাই কি করলো, আমার ভাই কৃপণ হইলো, এই সব নিয়েই পড়ে আছে। আরে তুমি রাগ করতেছো কেন? সবাই বলা বলি করতেছে, তাই শুনলাম, তাই তোমাকে বললাম। আরে থাকো তুমি, এইসব আজাইরা খবর শোনার সময় আমার নাই, ঠিক আছে? আরে তুমি রাগ করতেছো কেন?
আরে রাগ করো না, কোথায় যাচ্ছ? আরে আমি তো এমনিতেই বললাম, এত সিরিয়াস হওয়ার কি আছে? শোনো, আমার ভাই কৃপণ না, হয়তো এখন একটু হিসাব করে চলতেছে। আর আমার ভাই যদি কৃপণও হয়ে থাকে, অবশ্য তোমার মুখ থেকে সেটা শুনতে আমার ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। তোমার ভাইয়ের যেটা ইচ্ছা করুক, আর তোমার যেটা ইচ্ছা সেটাই করুক। আচ্ছা, মনে ঠিক থাকবে আছে। তো? সত্যি থাকবে। তারপর ভাইয়াকে বলে আমার বিয়েটা করে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খুব তাড়াতাড়ি আমার বাসায় প্রস্তাব নিয়ে এসো। আরে তুমি এত চিন্তা করো না, কোনো সমস্যা নেই। যাক, 10টা টাকা কৃপন স্বামীর পকেট থেকে চুরি করলাম। মনে হতো যেন 10 টাকা না, 10,000 টাকা চুরি করলাম। যাক, দেখার আগে আমি হাও হয়ে যাই। তাই আগে যে ঘরের ভিতরে পকেটে টাকা রেখেছিলাম, টাকা নিল না যাও। আল্লাহ, আল্লাহ গো, তুমি বাঁচাই দাও। আমি যেন এই কৃপন স্বামীর কাছে যেন ধরা না পড়ি। এই 10 টাকা দরকারে মসজিদে দিয়ে দিব, তারপরে যেন আমি ধরা না পড়ে যেন বুঝতে পারলো। হাই গো, হাই আল্লাহ, ও সব গেছে। হাই হাই রে, সব চলে গেছে গো, সব শেষ শেষ। আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, আমার শেষ, সব শেষ, আমার জীবন শেষ। আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, এই জীবন কি করবো, এই জীবন কি করবো? আল্লাহ গো, আল্লাহ, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, সব শেষ। কি গো, কি হয়েছে তোমার? আমার তুমি সব এমন শেষ। করতেছো কেন? ও বউ, কি কি হয়েছে? বউ, আমার আমার সব শেষ, সব শেষ হয়ে গেছে গো। কি বলতেছো? কি শেষ হয়ে গেছে? শোনো, কি হয়েছে তোমার, বলো তোমার। গেছে সব শেষ। 2 দিন পর তো ফকরেই যামু, ফকরে এলে তো ভিক্ষা করা লাগবো, রাস্তায় রাস্তায় খয়রাত ভিক্ষা সব করা লাগবো। শেষ শেষ। আরে ওর এত বউ কথা শেষ। বাদ দিয়া বলো তো, বাচ্চাদের মতো নাকামি কান্না না করে কি হয়েছে আমার খুলে বলো তো। ওরে বউ রে, ওরে বউ, সব শেষ। ও বউ, কি শেষ কি শেষ হ্যাঁ। বলতেছো, বুঝতেছি না, বলো তো সবকিছু খুলে আমারে। বউ, তোর বললে আর কি হইব? আমার 10 টাকা আছিল, ওইটা থাকলে আমার কাছে টাকা পয়সা আরো আসতো। এখন তো বউরে সেটা তো নেই, আমিও থাকবো না। সবাই রে খবর দে রে, সবাই খবর দে। মনে রাখবো। বুঝছি তোমার ঢং, ঢং দেখা লাগবো না। এই দেখো তো, এই 10 টাকা তোমার নাকি? এই এই জায়গায় দেখি 10 টাকা দেখছো? এই টাকা যদি অন্য পাইতাম আর কিছুক্ষণ হলে আমি সব মরিয়া যাইতাম একবারে। আল্লাহ গো আল্লাহ, তোমার দুনিয়ায় এরকম যে কৃপণ মানুষ আছে, ওরা বিয়ে না করলে আমি বুঝতেই পারতাম না। সামান্য কত টাকার জন্য তুমি যে খেল দেখালে, তুমি তো ধন্য। তোমাকে টিকিট কেটে তোমাকে দেখার দরকার ছিল। বহু যাই বলু, কিন্তু আমার টাকাটা তো পাই না। এই টাকাটা যদি না পাইতাম, তাহলে 3 দিন পর্যন্ত আমার গলা দিয়ে ভাতই যাইতো না। থাক ভাইয়া, এই শরীরে ময়লাগুলো মুছে টুছে গোসল মোসল করে ফেরে এসে। ভাইয়া, ও ভাইয়া, ভাই একটু বাইরে আসো। কি হলো দেবর জি, এত টাকাটা কি করতেছো কেন? না মানে ভাবি, টাকাটা কি করতে আসছিলাম, শীত আসছে তো এখন, তাই ভাইয়ের কাছে কিছু টাকা দিতে আসছিলাম, মানে শীতের পোশাক কিনবো। কি শীতে জামা কিনবি মানে? হ ভাই, সব বন্ধুরা একসাথে মার্কেটে যাবো আজকে, আর শীতের পোশাক কিনে রাতে শীত উপলক্ষে একটু অনুষ্ঠান করবো ভাই আর কি। তা হচ্ছে না। গত বছর শীতের পোশাকের কথা বললে টাকা নিছিস, সেই টাকা দিয়া ফোন কিনছিস। তাছাড়া তো শীতের পোশাক আছে, এটা আমি জানি। তুই আমাকে আর
বোকা বানাইতে পারবি না। ছোট মানুষ, টাকা চাইছে দিয়ে দাও না। দেওয়ারের বেশি মায়া দেখাইলে তোমার বাপের বাড়ির দেয়া টাকা এনে তারপরে দাও। আমি এবছর একটা ফুটা পয়সাও দিতে পারবো না, এই কথা আমি সাফ সাফ বলে গেলাম। দেখছো ভাবি, ভাইয়া কেমন ব্যবহারটা করে গেল, বুঝছো ভাবি? ভাই যে কেন দিন দিন এমন হয়ে যাচ্ছে, এই বিষয়টা না আমি কোনোভাবে হজম করতে পারতেছি না। আর বলো না, তোমার ভাই তো এরকমই। আচ্ছা শোনো, তোমার তো অনেক প্রয়োজন, তুমি কারোর কাছ থেকে টাকা ধার করে নিয়ে এখন চলো, আমি তোমার ভাইয়ের সমস্যা যে বুঝে ম্যানেজ করে টাকা নিয়ে তোমাকে দিয়ে দিব। এই না হলে আমার লক্ষ্মী ভাবি তুমি। ও ভালো কথা। বলো। আরেকজন যে তোমার জন্য ওয়েট করতেছে বাগানে, সেটা কি মনে আছে নাকি ভুইলা গেছো? হ্যাঁ ভাবি স্যার, যাও তাড়াতাড়ি যাও। হাই রে আমার পাগল দেবর দে। কি গো, তুমি তো দিন দিন কেমন যেমন আর রোমান্টিক হয়ে যাচ্ছ, আর আমার দিকে তো কোনো খেয়ালই করো না। এটা কি কোনো খবর নেই তোমার? এই শোনো বউ, তুমি কি বলবা বলো, তুমি একবার ইনিমিনি না করিয়া। আর শোনো, তুমি কোনো টাকা পয়সার কথা কিন্তু আবার বইলো না। কি গো, তুমি এমন কে? ছোট ভাইটা কয়টা টাকা ছিল, তুমি তার মুখের উপর না করে দিছো। দেখো, ও তোমার কাছে টাকা প্রয়োজন চাইলো, তুমি দেও না। এখন ও যদি চুরি ডাকাতি করে, তখন তুমি কি করবা? সম্মানটা কার নষ্ট হবে, একবার চিন্তা ভাবনা করছো? তাছাড়া ও আমার ছোট ভাই, লাগলে পুলিশ দিয়ে আমি নিজে ধরাই দেব। শোনো, আমাদের বংশে এরকমের চুরির রেকর্ড কোনো ছিলও না আর থাকবেও না। কত ছোট, তোমার তো বোঝা উচিত নাকি? শোনো, সেই ছোটবেলা থেকে বাবা মা মারা গেছে, তারপরে আমি এই ছোট ভাইটারে লালন পালন করিয়া বড় করে লেখাপড়া করাইছি। ও কিভাবে কি করে না করে সেটা তো আমি জানি। তাছাড়া টাকা পয়সা সবসময় তো খরচ করা যায় না, আর ইচ্ছে মতন তো যাবে না। যখন সময় হলে আমি তো ওকে টাকা দেব, ওর নিজের ইচ্ছে মতন ভাঙবে, সমস্যা কি? আমি টাকা দেব, ওর ইচ্ছে মতন খরচ করবে, সমস্যা কি তোমার? তুমি টাকা দিবা আর ও ইচ্ছা মতো খরচ করবো, তুমি সেটা বলবা আর আমি বিশ্বাস করবো না? আপনি এখানে কি করতেছেন? ও আমনে, হ্যাঁ, আপনি এত সকাল কোথায় যাচ্ছেন? আমি একটু হাঁটতে বাইরেছি, ইদারিং শরীরটা বেশি ভালো না, ম্যাচ ম্যাচ করতেছে, এই জন্য একটু হাঁটাহাঁটি করতেছি। তাই তো বেশ বেশ, সকালবেলা আড়াআড়ি তো অনেক শরীরের জন্য উপকার, তাই না? তা আপনি এখানে কি করছেন? তেমন কিছু না, এই জুতাটা ছিঁড়ে গেছে তো, এই জুতাটা একটু ঠিক করতেছি। কেন? এগুলোর দাম তো মার্কেটে খুবই কম, নতুন একজনে কিনলেই তো পারেন। তা তো ঠিকই, এটা তো কাজ চলে, এভাবে অবশ্যই টাকা নষ্ট করিয়া লাভ না। আচ্ছা যাই গে, আমার আবার ওদিকে কাজ আছে, সময় যাইতেছে। আচ্ছা ভাই যান। এমন কৃপণের কথা শুনেছি, কিন্তু আমার বাপের জন্ম এরকম কৃপণের কথা শুনি নাই। একজোড়া জুতা ছিঁড়ে গেছে, এটাই গুতায় গুতায় ঠিক করার লাগিয়া 2 ঘন্টা পয়সা রেস্ট নিল ওই জায়গায়। যাক, আমার আবার ওদিক কাজ আছে, আমি চলে যাই। ঘটনা কি হুকিম সাহেব? হ্যাঁ বলে, কাজ বাজ ঠিক মতো চলছে তো? হ্যাঁ ভালো ভালোই চলতেছে, ঠিক মতো চলতেছে। টাকা পয়সা আপনার দিতেছে, চলবো নাকি? কোনো ঝামেলা তো না না ঝামেলা নেই, আপনি দায়িত্ব দিচ্ছেন না আমাদের। দায়িত্ব দিচ্ছি। শোনো, কাজগুলা
সুন্দর মতো করাইবা আর ওই নিজ দায়িত্বে লগে থাইকা দেখাই দিয়া ওভাবে মানে নিজের মতন করে কাজ করাও। এইসব নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি তো রে ভাই। ও ইয়া তুমি না বললে আর 50,000 টাকা হ্যাঁ। লাগবে, তাহলে এই যে টাকাটা নিয়ে যাও। ঠিক আছে ভাই, দেন। এটা নিয়ে যাও, নিয়ে যাইয়া এই যে ঠিক আছে। নিয়ে যাইয়া কাজবাজগুলা নিজ দেখতে নিজ লগে থাইকা সুন্দর মতন করাইবে। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না, ঠিক আছে? তাহলে তুমি যাও, হাত জায়গাতে লেবে, হ্যাঁ? যাইয়া কাজবাজগুলা ঠিকঠাক মতন করাইও। ঠিক আছে ভাই, এসব আইনে কোনো টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, আমি যাই গেলাম। আচ্ছা আচ্ছা, যান আমার জায়গাতে লে ভাই, হ্যাঁ? ব্যাপার কি যে ভাইয়ার কাছে 100 টাকা আমি 1000 বার চাইও পাই না, আর এই হেকিম ব্যাটারে ভাইয়া এত টাকা দিচ্ছে। শালা একটা হেকিম তো একটা দান মেরে দিচ্ছে। আসলে ভাইয়া আমারে শুধু উপরে উপরে বলে ভালোবাসি, কিন্তু তলে তলে অন্য কিছু। সব বুঝতে পারছি আজকে আমি, সব বুঝছি। ঠিক আছে, হ্যালো, এই তুমি কই আছো? বাড়িতে? আচ্ছা, আমি তোমাদের বাড়ির পিছনে দাঁড়িয়ে আছি, একটু আসো তো, জরুরি কথা আছে। প্লিজ একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তুমি আসছো? এই তো আসলাম। এই শোনো, আমার না কিছু ভালো লাগতেছে না, বুঝছো? কেন, কি হয়েছে? শোনো, ভাইয়া আমাকে শুধু বলে ভালোবাসে ভালোবাসে, আমি একটা টাকা চাইলেও ভাই আমাকে দিতে চায় না। আর ওই হেকিম আছে না, ওই পাড়া হেকিমটা দেখলাম ভাই অনেকগুলো টাকা দিল। আমার না বিষয়টা কেমন জানি লাগতেছে, সন্দেহ, বুঝছো? কি যে করব। আরে দেখো, কোনো কিছু পুরোটা না জেনেই আগেই ভিন্নভাবে কল্পনা করাটা ঠিক না। এমনও তো হতে পারে ভাইজান কোনো ভালো কাজে টাকাগুলো হেকিম ভাইকে দিচ্ছে। তাছাড়া এমনও তো হতে পারে যে হেকিম ভাইয়া ভাইয়ার কাছে টাকা পাবে, সেই টাকাগুলোই ভাইয়া দিচ্ছে। তুমি শুধু শুধু এগুলো নিয়ে ভুল বুঝো না। না, তেমনটা মনে হয়নি। তাকে দেখে এমন মনে হলো বিষয়টা অন্য কিছু। না না, তুমি তারপরে একটু ভালো করে ভাইবা দেখো। ভাইয়া তুমি দেখো নুরু, তোমার ভাইয়ের মতো কিপন মানুষের পরিবারে আমার বোনকে বিয়ে দিতে পারবো না। তাই তুমি যদি এখান থেকে মনে করো সরে দাঁড়াও আমার বোনের থেকে, তাহলে তোমার জন্য বেস্ট। কিন্তু ভাইয়া, আমি তো নুরুকে অনেক ভালোবাসি। তুই কি বললি? নুরুকে ভালোবাসো? নুরু কি আছে? নুরু ভাই আছে কিপন? 5 টাকার জন্য 2 দিন পর পর আমার বাড়িতে দৌড়ে আসবা, কি দরকারটা? কানলে একবারই কান্দো, বারবার কান্দারছে একবার কান্দা ভালো। শোনো, তোমরা শোনো, ঠিক আছে? আমি যেভাবে কইছি কাজটা সেভাবে চালাইবা, ঠিক আছে? পারবা তো? ঠিক মতো কিন্তু কাজটা চালাই নিবা। ভাইয়া, আসলে কি আপনার বোনকে আমি বিয়ে করে আলাদা বাড়ি করে থাকবো। এত কথা শুনতে আমি চাইনি। তুমি যত তাড়াতাড়ি আমার বোনের জীবন থেকে সরিয়ে দেবে, অতই তোমার জন্য মঙ্গল। আপনি দেখাইছেন কি জন্য হেকিম ভাই? আপনি চলে যান এখান থেকে, আমাদের মাঝে আপনি আসবেন না। কি হয়েছে এখানে? নুরু তো রেগে গেল কেন? উচিত কথা বলছি তো, তাই রেগে গেছে। আচ্ছা, কি উচিত কথাটা তাহলে একটু শুনি ভাই আমি। হুমায়ুন যে কেমন কিপন এটা তো তুমি জানো। হুমায়ুন কিপটা, হুমায়ুনের ভাইয়ের কাছে আমার বোন বিয়ে দেবো, আমি ওই জন্য আমার বোনের না করলাম যে ওখানে বিয়ে দেবো না। এই জন্য নুরু আমার লোক চেচ্ছে, কথা বলছে না। হুমায়ুন কি একটা লোক, ওই লোকের কাছে বিয়ে দিলে আমার বোন কি টিকতে পারবো ওই জায়গায়? এই জন্য রাগারাগি করলাম। থামুন তো, কারো ব্যাপারে কোনো কিছু না বুঝা আলোচনা করা এটা কিন্তু ঠিক না, বুঝতে পারছেন? তাহলে আপনি বলেন তো, হুমায়ুনের কি ভালোটা দেখছেন আপনি? পশ্চিমপাড়া মাদাসার চালগুলো যে ভেঙে গেছে, এটা আপনারা জানেন? বাচ্চারা খাওয়ান পাইতেছে না, ঠিক মতন কল যেতে পারতেছে না, কল নষ্ট হয়ে গেছে, এদিকে আপনারা জানেন নাকি? এটা তো 10 গ্রামে সবাই জানে। এলাকার অনেক ধনী ব্যক্তিরা আছে, ঠিক আছে? এই জিনিসটা লইয়া কেউ চিন্তা ভাবনা করে না। আর আপনারা যারা কিপন ভাবছেন, এই হুমায়ুনই 3 লাখ টাকা দিছে এই মসজিদ মাদ্রাসার কাজ করার জন্য। যা কাজ আছে সব কাজ করার জন্য 3 লাখ টাকা দিছে। কিন্তু এই কথাটা আমি ছাড়া আর কয়েকজন আছে, ওরা ছাড়া আর কেউ জানে না। বিষয়টা বুঝতে পারছেন? আর আপনারা কিনা এমন একটা মহৎ ব্যক্তির উপরে মিথ্যা কথা বলছেন,
হ্যাঁ এখনকার যুগের লোক 10 টাকা দান করিয়া সেলফি উড়ানোর জন্য অস্থির হয়ে যা মানুষকে দেখানোর জন্য। আর সেখানে হুমায়ুনরা কম খেয়ে কম খরচা করে বাচ্চাগুলা যেভাবে সুখে থাকতে পারে সেই টাকাটা না কাজে লাগায়, আরাম করিয়া পোলাপান পড়াশোনা করতে পারে সেই জন্য টাকা দিছে। হুমায়ুন এত বড় একটা কাজ করছে আমরা জানতেই পারলাম না। আচ্ছা বোন চল আমরা যাই, আমাকে ভুলটা সংশোধন করে আসি। চলেন ভাই, আমিও যাব। পরশুদিন নতুন করে মাদ্রাসা উদ্বোধন করা হবে, হুমায়ুন ভাইরে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিতে হবে, ঠিক আছে? চলো ভাই তাহলে যাই। আচ্ছা চলেন চলেন। আচ্ছা তুমি এরকম হয়ে গেলে কে বলো তো? এই যে 10টা না 5টা না একটা মাত্র তোমার ছোট ভাই, ও তো তোমার আপন ভাই নাকি? ওই যে ও টাকা পয়সা চাইলে তুমি টাকা পয়সা দাও না, ও ঠিক মতন বাড়িতে আসে না, খাওয়া দাওয়া করে না, তারও কোনো খবর নেও না। আচ্ছা বলো, ও তো বাড়ির সয় সম্পত্তি পায় নাকি? তখন যদি ও যদি ভাগ বয়স চায় তখন তুমি কি করবা? এই তুমি শোনো, তুমি যত যাই বলো আমি কিচ্ছু দিতে পারবো না রে। ভাইয়া ভাইয়া আমার ভুল হয়ে গেছে ভাইয়া, তুমি আমার মাফ করে দাও। আমি না বুঝেই বাচ্চা বলো আমি মতো অনেক কথা তোমাকে বলেছি, অনেক আবদার করছি, তুমি আমার মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও ভাই। ভাইয়া তুমি আমার মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি ভাই। তোর কি হয়েছে ক? ভাইয়া তুই আমার ভাই না? ছোট ভাই কি হয়েছে তোমার? কান্নাকাটি করতেছো কি? কিছুই তো বুঝলাম না। ভাবি তুমি তো কিছুই জানো না, একবার মুখে শোনো তুমি। কি হয়েছে হাকিম ভাই? থামেন, শুনেন তাহলে। ভাবি ঠিক আছে ভাবি, তাহলে পুরো ঘটনাটা শুনেন, ঠিক আছে? ভাই দেখ, ছোটবেলা মা বাবা মারা গেছে, তারপরে আমি কোলে পিঠে করে তোর মানুষ করছি, লেখাপড়া শিখেছি। ওই দিনকার আমি মাদ্রাসার পাশ থেকে হাইটে যাওয়ার সময় এতিম বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া ওদের চোখের পানি দেখে আমি আর সহ্য করতে পারতেছি না, সেই জন্য আমি কৃপণ হইতে বাধ্য। ভাই তুই কান্দিস না ভাই, তুই ভুল বুঝতে পারছিস ভাই। সকল ভুল বুঝাবুঝির অবসান হইল, এখন হলো হাসার সময়। আমি একটা আবদার রাখতে চাই। আপনার আমার কি আপনার? যে আমার ছোট বোনটারে যদি আপনার মহৎ পরিবারের কাছে দিতে পারতাম তাহলে আমার জীবনে ধন্য হইতাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখো আমার ছোট বোনের মুখে কি হাসি।